ইজ গুড আফটারনুন। আজকে মর্নিং থেকে ব্লগটা শুরু করিনি, গুড আফটারনুন বলে ব্লগটা শুরু করছি। কারণ কটা বাজে জানো? প্রায় 1টা বাজতে গেল, ঠিক আছে? সো যা গরম পড়ছে, নর্মাল মানে আমাদের মতো মানুষই মনে হচ্ছে মরে যাবে এরকম অবস্থা। যদি বয়স্ক মানুষদের কী অবস্থা হচ্ছে বুঝতে পারছো? পায়ের তলা জ্বলে যাচ্ছে আর মুখ মানে ভাপসে যাচ্ছে, বারবার শুধু জল দিয়ে ধুতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। এই গাছতলায় বসে রয়েছে, এই যে নিজেদের না লোকেদের, ঠিক আছে? কারণ আমাদের তো বাড়িতে সেরকম জায়গাও নেই, গাছপালাও নেই, ঠিক আছে? তো আমাদের বাড়ির সামনেই যে জায়গাটা আছে সেই জায়গাটাই যে রাস্তার পাশে, তো এখানে একটু বসার জায়গা আছে, এখানে একটু বসে আছি। এই বসে থাকতে থাকতে একটা জিনিস দেখলাম, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি কালকে যে ভিডিওটা মানে আজকে তো শুক্রবার, ঠিক আছে? শুক্রবার যে ভিডিওটা আমি আপলোড করবো, সেই ভিডিওটাতে আমি একটা মিস্টেক মানে আমার থেকে একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে আমি ওই ব্লগটাতে যেহেতু আমার ওটা আপলোড করা হয়ে গেছে, সেই জন্য আমি এখন তো ওটাকে ঠিক করতে পারবো না। তো আমি এই ভিডিওটাতে বলে দিচ্ছি ব্যাপারটা কী হয়েছে। তো আজকে শুক্রবার, ঠিক আছে? তারিখটা কত বলতো মানে 24 তারিখ কোথায় একবার দেখে নিচ্ছি, কারণ হ্যাঁ 24 তারিখ, ঠিক আছে? সো 24 তারিখে আমি অ্যানাউন্সটা শুনেছিলাম প্রায় তাও ধরো মানে 1 সপ্তাহ না, 4-5 দিন আগে, ঠিক আছে? আমি মাইকে শুধু অ্যানাউন্সটা শুনেছিলাম যে শুক্রবারে বয়েজ স্কুলের মাঠে দেব আসছে, ঠিক আছে? তো দেখো, তোমার এলাকার মধ্যে যদি এরকম একটা অ্যানাউন্স হয়, তুমি কী বুঝবে? তোমার আশেপাশে যে জায়গাটা আছে সেই জায়গাটাই নিশ্চয়ই আসবে। আমিও ঠিক এটা ভেবেই ভিডিওটাতে বলেছিলাম যে হচ্ছে শুক্রবারে বয়েজ স্কুলের মাঠে হচ্ছে দেব আসতে চলেছে, ঠিক আছে? সো ইনফরমেশনটা সম্পূর্ণটাই ভুল, কারণ আমারই শুনতে ভুল হয়েছে। সেটা হচ্ছে দেব এখানে আসছে না, হাঁসখালিতে আসছে বাতকুল্লাতে না, হাঁসখালি। এটা তো শুনলাম সকালবেলায়, মানে কি সকালে না, ওই 10:30টার মতো আমি গেছিলাম, তখন দেখলাম সব টোটোতে করে যাচ্ছে, ঠিক আছে? দেখো, আমার দেখারও তো ইচ্ছে নেই, আমি যেতাম কিনা জানি সেটাও জানি না, কারণ কী বলতো, সেলিব্রিটি মানুষটা এই টাইমে আসলে পরে আর মানে কি প্রচুর ভিড় হয়, আর এই গরমের মধ্যে সম্ভব না, ঠিক আছে? তো যাই হোক, যেতাম কি যেতাম না জানি না, বাট ইয়েস, যাই তো নি। তো এই হচ্ছে ব্যাপার। আমি এটাই বলতে চাইছি যে আমাদের এখানে কিন্তু আসবে না, হাঁসখালিতে আসবে। এবার যেটা তোমাদেরকে দেখাবো, তোমরা একটুখানি দেখে নাও, চলো। ছিলাম এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গাটায় বসে রয়েছি, আর এদিক ওদিক দেখছিলাম, তার মধ্যে একটা জিনিস দেখতে পারলাম। এখন এই গরমের টাইম তো, ওই সময়টায় এইরকম কিছু থাকেই। তাও দেখাচ্ছি, ওয়েট, ভয়ও লাগছে, কি বলবো আর। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? ওয়েট। বাট এটা অনেকটা বড়, অনেকটা জায়েন্ট বলতে পারো, জায়েন্ট স্নেক। তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাই। জঙ্গল টঙ্গল আছে, সাপ টাপ থাকবে, এগুলো নর্মাল বিষয়, ঠিক আছে? এটা তো মানে আচমকা হওয়ার কিছু হয়নি ঠিকই, কিন্তু এই জিনিসটা জাস্ট দেখো, এই দেখো, দেখছো কত বড় একটা সাপের খোলস, এই যে। বাট এটা কী সাপের খোলস আমি তো এটাই বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম দুটো সাপের খোলস, বাট না, ওটা আর এটা সেম, ঠিক আছে? প্রথমে তাহলে ভাবো কতটা কষ্ট পেয়েছে সাপটা। এই এই একটা, আর ওইটা হচ্ছে পেটের ওপরের অংশ, পেটের ওপরের থেকে ওই মাথা অবধি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে দুটো ভাগ হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে আর কি, এই হচ্ছে বিষয়। এই দেখো, এখানে জঙ্গল টঙ্গল আছে ঠিকই, এই যে এটা হচ্ছে আমাদের কলপাড়ের এই সাইডটা, ঠিক আছে? এই যে 3 hours later. হ্যালো গাইজ, গুড আফটারনুন। তো এখন বাজে প্রায় 2:30টার মতো, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ খালি প্যাকেট, পাপড়ের প্যাকেট। তো মা যেহেতু মানে আগের দিন গেছিলো ডাক্তার দেখাতে কল্যাণীতে, তো তখন আসার সময় এগুলো নিয়ে এসেছিলো, কিন্তু রাত্রে আর খাওয়া হয়নি, তাই হলো এখন একটুখানি তোমার সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ ওই দেখানো পাপড়গুলো রয়েছে, এক প্যাকেটই ছিল, যেটা আমি মানে শেষ করে ফেলেছি প্রায়। তারপর মনে করলো যে না, আমি তো মানে ভিডিও শ্যুট করছি, তো একটু দেখা, এখানে এক প্যাকেট পপকর্ন রয়েছে, ঠিক আছে? তো ওটা এখন মজা করে খাবো আর কি। আর যা গরম পড়ছে গাইস, এর মধ্যে কিন্তু কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না, ঠিক আছে? আর এই দেখো, মোটামুটি স্নান করে এসে একটুখানি ফ্যানের হাওয়াতে বসে আছি, ঠিক আছে? চুলটা একটুখানি শুকিয়ে নিচ্ছি আর কি। এই সময় ফ্যানই একমাত্র ভরসা, আর কারোর উপরে ভরসা করা যাচ্ছে না। তো যাই হোক, চলো, এই যে যেহেতু শ্যাম্পু করেছি তাই চুলটা একটুখানি শুকিয়ে নিচ্ছিলাম আর কি ফ্যানের হাওয়াতে। তো মঞ্জুলিকার মতন দেখাচ্ছে আমাকে। তো গাইস একদম চুড়েল টাইপের দেখাচ্ছে চুলগুলো, দেখো চুলগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। আমি মানে কমাস আগে কিন্তু চুল কেটেছিলাম, তারপর আবার বেশ খানিকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি যে চুলে কালার করেছি কিন্তু কেউ ধরতেই পারবে না, কারণ আমার চুলে কালার বসেই না, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, অ্যাকচুয়ালি সামনে বড় ফ্যান চলছে, ঠিক আছে? তো তার জন্য আর কি চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ গাইস, আজকে আমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, ভীষণই একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে মানে কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। তো চলো শুরু করা যাক। গাইজ গুড আফটারনুন। তো এখন স্নান করে চলে আসলাম, মোটামুটি মাথাটা একটুখানি ঘষেছি, এই যে তো আচ্ছা, ফ্যানের হাওয়া তো অনেকটা শুকিয়েও গেছে, ঠিক আছে? তো বেসিক্যালি একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করতে চাইছি। নিত্যদিনে অনেক কিছুই কেনা হয়, কিন্তু সেভ করিনি। তো গাইজ দেখো, মোটামুটি যা গরম পড়ছে, এতে কিন্তু মানে উইদাউট ফ্যান কিন্তু ভিডিও শ্যুট করা ইম্পসিবল এক কথাই। সেই জন্য বড় ফ্যানটা চলছে, আর মানে সাউন্ড শুনতে পারবে না ভয়েস কিছু বললে, তো তার জন্য ভয়েস ওভার দিলাম আর কি। তো যাই হোক, চলো যেটা দেখা বলে ঠিক করি সেটা তোমাকে দেখে। প্রথমেই একটা নীল বালিশ, কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, ঠিক আছে? তো এগুলো নিয়েছি ছোটো মোটো কম মানে আর কি জিনিসপত্র। পার্পল কালারটা কখনো সেভাবে ইউজ করা হয়নি, একবার আমি ইউজ করেছিলাম, তো মোটামুটি এই কালারটা আমার খুব ভালো লাগে, তো তার জন্য এই নীল প্লেসটা নিয়ে এসেছি। আর এই ক্লিপটা নিয়েছি, অ্যাকচুয়ালি এই ক্লিপটা আমার এর আগেও এরকম ক্লিপ ছিল, কিন্তু মানে দুর্ভাগ্যবশত ক্লিপগুলো ভেঙে যায়, ঠিক আছে? মানে জানি না, ক্লিপগুলো এত ছোটো হয়ে যায় আমার চুলের তুলনায়, ঠিক আছে? কিছুক্ষণ পর পর ভেঙে যায়, যে
এর আগেও আমি ক্লিপগুলো কিন্তু খুব ভালো গাইস, ঠিক আছে, যেগুলো বেশ সুন্দরভাবে রেখে দেয়, তার জন্য খুব ভালো লাগে। তো এটাও একটা নিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেল পালিশটা এখন পড়তে পারবো না, কারণ আমার হাতে অলরেডি অন্য একটা কালারের নেল পালিশ রয়েছে। তো চলো ক্লিপটা একবার তোমাদেরকে পরে দেখাচ্ছি, মানে আর কি চুলে দিয়ে দেখাচ্ছি এরকম। তো এই হচ্ছে ব্যাপার। যখন ফার্স্ট টাইম এই ক্লিপগুলো উঠেছিল তখনই একবার আমি কিনেছিলাম, অনেকগুলো 2-3টে কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লিপগুলো সব ভেঙে গেছে, ঠিক আছে। তো যাই হোক আবার একটা নিয়েছি। আর এই কালো ক্লিপটা তো সবসময় আমার চুলে থাকে, মানে আমি ডেলি ইউজ করি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আরও একটা জিনিস আছে যেটা ভীষণ ইন্টারেস্টিং, সেটা একদম লাস্টে দেখাবো, একটুখানি ওয়েট করো। আর এই একটা সাদা ক্লিপ দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগলো জিনিসটা দেখতে। তো প্রথমে সবুজ কালার নিয়েছিলাম, তারপর দেখলাম সাদাও রয়েছে, তো সেই জন্য এই ক্লিপটা নিয়ে আসলাম। কালো চুলে সাদা এই ক্লিপটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যদি মানে আউটফিটের সঙ্গে ইউজ করা যায় তাহলে বেশ সুন্দর লাগতো, বাট আমি জাস্ট তোমাদেরকে দেখানোর পারপাসেই দেখাচ্ছি আর কি। আর হ্যাঁ, একটা জিনিসের কিন্তু প্রাইস তোমাদেরকে আমার বলা হয়নি। তো নেল পালিশটা 50 টাকা নিয়েছে, আর ওই মাঝের ক্লিপটা নিয়েছে 10 টাকা, আর এটা নিয়েছে 20 টাকা, এই সাদা ক্লিপটা, ঠিক আছে। তো কেমন লাগলো ক্লিপটা অবশ্যই আমাকে জানিও। দেখো টুকিটাকি যা জিনিসপত্র কিনি তোমাদের সঙ্গে চাই শেয়ার করতে, মানে লাইফে যা হচ্ছে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি, তো সেই জন্য। তো চলো এখন বেস্ট যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ঠিক করেছি সেই জিনিসটা আমাদেরকে দেখাই। দেখো আমরা দোকানে অনেক কিছুই নিতে চাই, ঠিক কসমেটিকের দোকানে, কিন্তু সবথেকে বড় প্রবলেম হয় যে ছোটো ছোটো কানেরগুলো কিন্তু পাওয়া খুবই কঠিন, ঠিক আছে। তবে আমি একটা দোকানের সন্ধান পেয়েছি, যে দোকানে কিন্তু হিউজ পরিমাণে ছোটো ছোটো ইয়াররিংস আছে, ছোটো ছোটো কানের দুল আছে, যেটা তুমি মানে আনএক্সপেক্টেড, মানে এত অপশান জাস্ট ভাবতে পারবে না, ঠিক আছে। তো দেখো সব তো নিয়ে আসা সম্ভব না, তো যে কটা আমি পেরেছি সে কটা তোমাদের কাছে দেখাবো, ছোটো ছোটো ইয়াররিংস, ঠিক আছে। তো প্রথমে এইটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে এইটা পরছি। তো এই একটা টপ টাইপের, ঠিক আছে, শুধু একটা জাস্ট মানে নিচের দিকে একটা পাথর রয়েছে, তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে, এই দেখো। তো বেশ সুন্দর লাগছে দেখতে, আর ছোটোর মধ্যে কিন্তু বেশ সবসময় যে কোনো কোথাও গেলে কিন্তু তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে। তো বেশি না, মাত্র 30 টাকা নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ মোটামুটি, এই যে। তো এই হচ্ছে নিয়ে এসেছি, তবে ওখানে অনেক অপশান ছিল, তো চেষ্টা করবো আরও নিয়ে আসার, ঠিক আছে, তোমার সঙ্গে শেয়ার করার। তো এই হচ্ছে একটা গেল, ঠিক আছে। আরও একটা দেখাচ্ছি, এই যে। এটাও সেম টাইপের সেম প্যাটার্নেরই, কিন্তু একটু ডিফারেন্স আছে। এটা আবার কোনো আংটা নেই, দেখো আমি চুলের সঙ্গে সেট করছি, এটা কোনো আংটা নেই ঠিকই, কিন্তু এটা কালারটা চেঞ্জ, এখানে কোনো পাথর নেই, জাস্ট একটা অন্যরকম কিছুটা মেটাল টাইপের জিনিসপত্র দিয়ে এখানে একটা কালারিং একটা বল সিস্টেম করা রয়েছে, এই দেখো। তো আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, যেহেতু আমার গায়ের রঙটা মানে একটু চাপা টাইপের, তো সেই জন্য অরেঞ্জ কালারটাই মনে হলো বেশি বেটার হবে, তো তার জন্য এই কালারটা আমি নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এই যে। তারপরে নেক্সট এই যে পার্পল কালারের একটা ফুল, এটা তো এমন একটা কমন কালারের একটা ইয়াররিংস, এটা সবার কাছে কম বেশি হয়তো আছে। তবে হ্যাঁ, যারা স্কুল কলেজে যাও তারা কিন্তু এই ইয়ারিংগুলো ভালোভাবে ক্যারি করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে 3 নম্বরটা, ঠিক আছে। তো এরকমই আরেকটা নিয়েছি হোয়াইট কালার, শুধু সেমই, শুধু হোয়াইট কালার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, যেহেতু আমি সবসময় কানের দুল পরি না, এদিক ওদিক গেলে পরে একটুখানি ইউজ করি, তো সেই জন্য ভাবলাম হয়তো এই কানের দুলগুলো ভালো হবে। তো যাই হোক, তাই কয়েকটা নিয়ে এসেছি। এছাড়াও আমার প্রচুর ছোটো ছোটো কানের আছে, যদি তোমরা চাও তাহলে আমি অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। চেষ্টা করছি সবগুলো ইয়ারিংস তোমাদেরকে একবার করে পরে দেখানোর। তবে এটা হচ্ছে পার্পল কালারটা, ঠিক আছে, একটা ফুল টাইপের। তো এই হচ্ছে ব্যাপার, এই যে দেখতে পাচ্ছ মাঝখানে সুন্দর একটা হলুদ কালারের সিম্বল দেওয়া আছে, আর এটাও সেমই হোয়াইট কালারের, মাঝখানে হলুদ। তো সেম দুটো কালার, মানে একই কানের দুল, দুটো মানে ডিফারেন্স কালারের আর কি। আরও অনেক কালার ছিল, বাট এই দুটো আমার মনে হলো বেশি ভালো লাগছে, ঠিক আছে, তার জন্য এই দুটোই নিলাম আর কি। তো এই হচ্ছে গেল, কত নম্বর হলো তোমরা আমাকে বলো। আর এবার আরেকটা দেখাচ্ছি, তো সেই জিনিসটা একবার দেখে না। প্রচণ্ড গরমের জন্য চুলগুলো একটুখানি বেঁধে নিচ্ছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। তো এই আর কিছু না। তো যাই হোক, ডেলি ইউজ তো করা যেতে পারে, অসুবিধা নেই। তবে এই একটা ছোট্ট কানের দেখলাম, ঠিক আছে, যেহেতু তোমরা অনেকেই হয়তো জানো না যে আমার হচ্ছে ওপরের কান কিন্তু ফোটানো আছে, ঠিক আছে। তো সেই জন্য এই ছোট্ট কানেরটা নিয়ে আসলাম। অ্যাকচুয়াল এমনি নর্মাল যে কানেরগুলো থাকে না, শুধু একটা পাথর দেওয়া, ওইগুলো কিন্তু 2 দিন পরে কিন্তু আঠা উঠে যায়, ঠিক আছে। তো সেই জন্য আর কি ওইগুলোর থেকে আমার মনে হয় একটু বেশি বেটার হবে। তো এটাও মোটামুটি একটুখানি দাম বেশি নিয়েছে, হয়তো 20 টাকা না 30 টাকা সামথিং এরকম নিয়েছে। এই সব অ্যারাউন্ড কানেরগুলো মোটামুটি ওই 20, 30, 40 টাকা এরকম অ্যারাউন্ডের মধ্যে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, আরও প্রচুর কানের আছে। আমি চেষ্টা করবো আরও অন্যান্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও, আর কোন কানেরটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। আর হ্যাঁ, আরও একটা কথা যেটা বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে যদি এই অবধি ভিডিওটা দেখে থাকো, আর যদি ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর চ্যানেল যদি প্রথম হয় তাহলে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে দিও, ফেসবুক থেকে দেখে থাকো, ঠিক আছে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইজ। তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব না করেই ভিডিওগুলো ওয়াচ করছো, তো তোমাদেরকে আমি এটাই বলবো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। তো চলো, এখানেই শেষ না। এই যে আমার ফেভারিট কেক দেখতে পাচ্ছ, এই একটা এনেছিলাম প্যাকেট, ঠিক আছে, আর একটা চকলেট রোল। তোমাকে গেস করে বলো যেটা দাম কত নিয়েছে, ঠিক আছে, দেখি তোমাদের গেস ঠিক হয় কিনা। তো এই দুটো আপাতত রেখে দিই, ঠিক আছে। দেখো সারাদিন ভর টুকিটাকি ভালো জিনিসপত্র কেনা হয়, সব তো শেয়ার করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, যেটুকু পারলাম আর কি।